যারা চেয়েছিল ওনার কণ্ঠকে স্তব্ধ করে ইসলামের অগ্রযাত্রাকে বন্ধ করে দেবে, যারা চেয়েছিল ওনাকে শাহাদাত করার মাধ্যমে বাংলার জমিন থেকে কোরআন উঠে যাবে, কোরআনের রাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে আর কোনো ধ্বনি প্রতিধ্বনিত হবে না, তারা বোকার স্বর্গে বাস করেছিল। আজকে সেটি প্রমাণ হয়েছে। আগে শুধুমাত্র একজন সাইদি ছিলেন, এখন সেই সাইদি পাগল লক্ষ লক্ষ তৌহিদি জনতা, তাদের কণ্ঠে, তাদের বিবেকে, শয়নে, স্বপনে, চিন্তা চেতনায়, নিঃশ্বাসে বিশ্বাসে ওই মৌলানা সাইদির ধ্বনি প্রতিধ্বনিত হয়। তার প্রতি ভালোবাসা, মোহাব্বত, স্বাক্ষর তাদের চোখে মুখে এখনো প্রকৃষ্ট উদাহরণ হিসেবে আমরা দেখতে পাই। এবং তিনি কেবল একজন সাইদি ছিলেন। আজকে আমরা দেখতে পাচ্ছি যে কোনো বক্তা যদি তার কাছে থাকে সাইদি সাহেবের টুপি, যদি তার কাছে থাকে সাইদি সাহেবের জুব্বা, যদি তার কাছে থাকে সাইদি সাহেবের সেই বাকরীতি, বাক্যালঙ্কারের সৌন্দর্য, গাঁথনি, লালিত্য, ছান্দিক নৈপুণতা, যদি সেই বক্তার কাছে থাকে অগ্নিঝরা বক্তব্য, যেই সাইদি সাহেবের সেই নীলা কণ্ঠের অনুসরণ অনুকরণ যার মধ্যে থাকে, এইরকম একজন দুজন নয়, শত শত দায়ী বাংলাদেশে আজ প্রতিষ্ঠিত উচ্চ আওয়াজ আলহামদুলিল্লাহ। এবং তাদের মধ্যে কেউ কেউ এমনও আছেন যিনি আমাদের এখানে প্রধান অতিথি হয়ে আসবেন মাত্র ৮ দিন পর, মাত্র বয়স এখনো 40ও হয়নি। হযরত মাওলানা সাইদির যারা মনে করেছিল তিনি চলে গেলে তাফসীর অগ্রযাত্রা বন্ধ হয়ে যাবে, এই সে তরুণ মুফাসসিরে কোরআন যার মধ্যে হযরত মাওলানা সাইদি সাহেবকে দেখতে পায় জনগণ, যার মাহফিলে লক্ষ লক্ষ প্রায় 20 লক্ষাধিক মানুষ ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন সেখানে অপেক্ষায় থাকে। সেজন্য কোরআনে পাকের আরেকটি আয়াত আমাদের সামনে, আমাদের ঈমান আরো মজবুত হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহ, তারা চাইবে মুখের ফুৎকার দিয়ে ইসলামের আলো নিভিয়ে দেওয়ার। পৃথিবীর সমস্ত মানুষ আকাশের সূর্যের দিকে হাজারো ফুৎকার দিয়ে সূর্য নিভানো যেভাবে সম্ভব নয়, আমার ইসলামের আলোক পত্রিকাকে নিভিয়ে দেওয়া অসম্ভব। সেটি আবার প্রমাণিত হলো। আল্লাহ তাআলা বলছেন, কালিমাতুল্লাযীনা কাফারুস সুফলা, ইসলাম বিরোধী শক্তি যত শক্তিশালী আপাত দৃষ্টিতে মনে হয়, যদিও তাদের স্লোগান খুবই লোভনীয় হয়, যদিও তাদের চাকচিক্য থাকে, কিন্তু সেটি অবশ্যই আল্লাহ তাআলা বলছেন এর পরাজয় অবশ্যম্ভাবী। আর ওয়া কালিমাতুল্লাহি আল উলিয়া, আল্লাহ তাআলার কালিমা সেটি উড্ডীন হবে, পথ পথ করে উড়বে, একে পদানত করা সম্ভব। যাই হোক, আমরা আর সেদিকে যাচ্ছি না। আমরা শুধু হযরত মাওলানা, তিনি এমনই এক ব্যক্তিত্ব ছিলেন। আজকে আমরা যারা আল আজহারে পড়তে যায়, সৌদি আরবে মদিনা ইউনিভার্সিটিতে পড়তে যায়, কিং সৌদ ইউনিভার্সিটিতে পড়তে যায়, সেখানে দাওয়া বিভাগে অনেকগুলো সাবজেক্ট পড়ানো হয়। আমরা হযরত মাওলানার সাথে আল আজহার বিশ্ববিদ্যালয়ে আমি যাওয়ার সুযোগ হয়েছিল। সেখানে আল আজহারের ছাত্র শিক্ষক ছিল, সবাই হুজুরকে সংবর্ধনার এক সুন্দর অনুষ্ঠান আয়োজন করেছিল। সেখানে আমাকে আজ থেকে প্রায় 20 বছর আগে, তার মানে আমার বয়স ছিল প্রায় 30 থেকে 32, সেখানে বলা হলো কিছু বলার জন্য। তো হযরত মাওলানার সামনে কেউ কিছু বলবে, এটা তো অসম্ভব। আমরা এই মাহফিলে দেখেছি অনেক বড় বড় ইসলামী চিন্তাবিদ, যাদের জন্য হাজার লক্ষ মানুষ অপেক্ষা করত, কিন্তু এই মাহফিলে হযরত মাওলানা যখন আসতেন, তিনি যত বড় স্বনামধন্য হোক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হোক, হযরত মাওলানার পদধূলি শুনলেই সবাই একসঙ্গে দাঁড়িয়ে যেত, আর কারো আজ শুনতে চায় না, হুজুর আপনার বয়ান আমরা শুনতে চাই, সুবহানাল্লাহ। তো ওনার সামনে কি বক্তৃতা রাখা হবে? তখন আমি বুদ্ধি করে বললাম, আমি আল আজহারের ছাত্র শিক্ষকদের উদ্দেশ্যে বললাম যে, ভাইয়েরা,
হাজার মাইল দূরে আমরা আফ্রিকায় এই মিশরে পড়তে আসি, আমরা মদিনা ইউনিভার্সিটিতে যাই, কিং সৌদ ইউনিভার্সিটিতে যাই, যেই সাবজেক্টগুলো মাত্র আমরা এখন পড়ছি আধুনিক সাবজেক্ট হিসেবে, আর এই আধুনিক সাবজেক্টগুলো মানাহিজুদ দাওয়া, দাওয়া কার্যক্রম কিভাবে হবে, ইলমুদ দাওয়া, সায়েন্সেস অফ দাওয়া কিভাবে হবে, আসারিবুদ দাওয়া, দাওয়াতে কার্যক্রমের রূপরেখা কি হবে, কোরআনের তাফসীরের আধুনিক ধারাসমূহ কিভাবে হবে, এগুলো এখন আল আজহারে পড়ানো হয়, কিং সৌদ ইউনিভার্সিটিতে পড়ানো হয়, বড় বড় উন্নত ইসলামী রাষ্ট্রে পড়ানো হয়। আমি বললাম এই সাবজেক্টগুলো আমরা পড়ে আসছি হযরত মাওলানা সাঈদী সাহেবের কাছে আজ থেকে 30 বছর আগে, 1980 সাল থেকে ওই কলেজিয়েট ময়দান থেকে প্যারেড গ্রাউন্ডে এই সাবজেক্টগুলোই তিনি পড়েছেন প্রায় 50 থেকে 60 বছর। সুবহানাল্লাহ। সেটাকে যদি আমার বিষয়ের দিকে আমাকে যেতে হবে, সেটি হলো কোরআনুল কারীমের তাফসীরের বিভিন্ন স্টাইল। একটি হলো কোরআনকে কোরআন দিয়ে তাফসীর করা। আমরা হযরত মাওলানা তিনি বাংলাদেশে একটা, সারা পৃথিবীতে তাফসীরের একটি বিশেষ ধারা তিনি সেটি প্রবর্তন করেছিলেন। সেটা হচ্ছে, আগে আমরা ওয়াজে শুনতাম কেবল উর্দু কবিতা, ফার্সি কবিতা, সুন্দর সুন্দর গল্প, সুন্দর সুন্দর বিভিন্ন হাসি উদ্দীপক, ক্রন্দন উদ্দীপক বিভিন্ন কাহিনী। কিন্তু হযরত মাওলানা তিনি প্রবর্তন করেছিলেন আল কোরআনকে, কেবলমাত্র কোরআনকে কোরআন দিয়ে তাফসীর করা। সুবহানাল্লাহ। এবং তিনি আরেকটা স্টাইল ছিল বিজ্ঞান ভিত্তিক কোরআনের তাফসীর। মহাকাশ ও কোরআন, সমুদ্র বিজ্ঞান ও কোরআন, মানব সৃষ্টি ও কোরআন, পরিবেশ ও কোরআন, এভাবে আধুনিক বিজ্ঞান ভিত্তিক তাফসীর, যেটাকে বলা হয় আত-তাফসীরুল ইলমি। এরপর তার আরেকটা স্টাইল ছিল বিষয় ভিত্তিক তাফসীর, অর্থাৎ কল্যাণকর রাষ্ট্র, কোরআনে পাকের বিভিন্ন আয়াত দিয়ে তিনি সেখানে নিয়ে আসতেন। দারিদ্র্য বিমোচনের রূপরেখা কি হবে, কোরআনের মাধ্যমে সেখানে তিনি উপস্থাপন করতেন। নারীদের অধিকার, নারীদের ক্ষমতায়ন, শিশুদের অধিকার, সন্ত্রাসমুক্ত সমাজ গঠন, এই সমস্ত বিষয়গুলো কোরআনে পাকের মাধ্যমে তিনি নিয়ে আসতেন। এটা তার অন্যতম স্টাইল ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন, সকলে বলি আমরা আমিন। আজকে আমাকে যে বিষয়টি দেওয়া হয়েছে সেটি হলো ইজতিহাদ এবং ইখতিলাফ। এই বিষয়টা, এটি আসলে আমাদের শ্রদ্ধেয় আসাতিজা ইকরাম তারা বিশ্ববিদ্যালয় সাবজেক্ট এই বিষয়ে পড়ানো হয়, এবং ফিক বিভাগ থেকে শুরু করে কামিলে উচ্চ শিক্ষায় এই সাবজেক্টটি সেখানে আলোচ্য বিষয়। তো এটি এখানে সাধারণভাবে উপস্থাপন করা। আবার আমরা হযরত মাওলানার কাছে আমরা যাচ্ছি, ওনার আরেকটি অনন্য বৈশিষ্ট্য ছিল, সেটি হলো যে ব্যক্তি যে কোনো বিষয় 3 ঘন্টায়ও যে উপস্থাপন করতে পারবে না, মাত্র 5 মিনিটেতে সেই কথা উপস্থাপন করতে পারতেন। সুবহানাল্লাহ। অনেক জটিল কথাকে, কঠিন কথাকে অত্যন্ত সহজ করে বলতে পারতেন। এটা আর একটা অনন্য বৈশিষ্ট্য ছিল ওনার। যেমন একটু উদাহরণ, তিনি বললেন যাকাত আর সুদ কি। হযরত মাওলানা বলতেন, গরিব থেকে নাও, ধনীদেরকে দাও সুদ, ধনী থেকে নাও, গরিবদেরকে দাও, সেটা হলো যাকাত। সুবহানাল্লাহ। এবং তিনি আরেকটি বলতেন যে সহজ বিষয় সহজ করে উপস্থাপন করা তত সহজ নয়। তারপর আমরা চেষ্টা করব এই ইজতিহাদ এবং ইখতিলাফ, এটা কিন্তু দীর্ঘ সময়ের প্রয়োজন। এরপর আমরা সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আমরা জানি ইজতিহাদ মানে কি? ইজতিহাদ এবং জিহাদ দুটি ভিন্ন ভিন্ন শব্দ হলেও এর মূল ধাতু, মূল অক্ষর কিন্তু একটাই, সেটা হলো জিম হা দাল, অর্থাৎ চেষ্টা, প্রাণান্তকর চেষ্টা, সর্বোচ্চ প্রয়াস। জিহাদ মানে হলো শব্দের আবিধানিক অর্থ সর্বাত্মক প্রয়াস, আবার ইজতিহাদ শব্দের মূল ধাতুও হলো সর্বাত্মক প্রয়াস। তার মানে কি? এর মানে হলো ইজতিহাদ হলো দ্বীনকে জানা, দ্বীনের বৈশিষ্ট্য, ইসলামের বৈশিষ্ট্য, সেটির বাস্তবতা, সেটির
সম্পর্কে